কোন? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেলিম মিয়া, অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আমার পাশে আমার একজন সম্মানিত ক্লায়েন্ট বসে আছে। উনি একটি সেনসিটিভ বিষয় নিয়ে আমার কাছে আসছে, যার প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে সেই বিষয়টা নিয়ে আইনগত পদক্ষেপ নিয়েছি। বিষয়টা হলো, ওনার বাসায় একজন ভাড়াটিয়া আছে, যিনি দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকে এবং ওই ভাড়াটিয়ার হাজব্যান্ড দক্ষিণ কোরিয়ায় ব্যবসা বাণিজ্য করে। ভাড়াটিয়ার সাথে ওনাদের একটা পারিবারিক সুসম্পর্ক তৈরি হয়। তারই প্রেক্ষিতে বিভিন্ন সময় বিভিন্ন লেনদেন হয় এবং যথাযথভাবে সেগুলি ফেরতও দিত। ওই স্বামীর ব্যবসায়িক প্রেক্ষিতে অনেক সময় ওনার থেকে উনি যেহেতু স্থানীয়, ওনাকে গ্যারান্টার হিসাবে বিভিন্ন জনের সাথে লেনদেন করার প্রেক্ষিতে ওনার থেকে চেক নিত, আবার লেনদেনটা ফেরত দিয়ে দিত। চেকগুলা মাঝে মাঝে প্রথম অবস্থায় দিয়ে দিছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যখন নিতে নিতে কয়েকটা চেক নিয়ে নিছে, এই চেকগুলা উনি ফেরত না দিয়ে উনি ওই যে স্থানীয় যে সুদ ব্যবসায়ী একজন, ওনার কাছে ওই চেকগুলা জিম্মা রাখে এবং টাকা পরিশোধ করলেও ওই চেকগুলা ওই স্থানীয় সুদ ব্যবসায়ী ওনাকে ফেরত দেয় নাই। এবং ওই চেকগুলার প্রেক্ষিতে এখন ওনার থেকে বড় অঙ্কের টাকা দাবি করতেছে। স্থানীয়ভাবে উনি এটা আপোষ মীমাংসার চেষ্টা করছে, কিন্তু দেখা গেছে তারা প্রভাবশালী, তারা ওই প্রভাব খাটিয়ে, রাজনৈতিক এবং স্থানীয় প্রভাব খাটিয়ে ওনার থেকে ব্ল্যাকমেলিং করে বিশাল অঙ্কের টাকা দাবি এবং ওনাকে ওনার বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টাও করে। ওই প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে গত 4/5/2026 তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট 3 নং আদালতে সেকশন 98-এ চেক ও স্টাম্প উদ্ধারের মামলা করি এবং তার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আমাদের নালিশি দরখাস্ত শুনে সন্তুষ্ট হয়ে উদ্ধার অভিযান চালানোর জন্য SW এবং ওসি চান্দিনাকে প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করে। উক্ত নির্দেশনা পেয়ে বিগত 10/5/2026 তারিখে চান্দিনা থানা পুলিশ প্রতিপক্ষের বাড়িতে অভিযান চালায়। ওই অভিযানে 2টি চেক উদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি চেকগুলা ওনারা ইনফরমেশন পেয়ে সরিয়ে ফেলে, যার কারণে ওই চেকগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই নাই। তো আমি এখন আপনাদের সামনে ওনার থেকে কিছু তথ্য জানতে চাইব, উনি কেন চেকগুলো দিল এবং চেকগুলো এখন ফেরত না দেওয়াতে ওনারা কী ধরনের হুমকি দুমকি ওনাকে দিচ্ছে। আপনি চেকগুলো কেন দিলেন, এতগুলো চেক? সেই মহিলা আমার বাড়িতে ভাড়া থাকে, অনেকদিন ধরে ভাড়াটিয়া হিসাবে পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে, তার সাথে আমাদের ফ্যামিলির একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। সেই বিভিন্ন সময় আমাদের টাকা নিত এবং টাকা ফেরত দিয়ে দিত। চেকগুলো উনি ওই যে বাদলকে দিছে নাকি? এই চেকগুলো নিয়ে বাদল যে সুদ ব্যবসায়ী বাদল, টাকা বাদলকে কিন্তু উনি দিছে, বাদল এখন চেকগুলো দেয় না, ফেরত দেয় না। বাদলের কাছে চেক চাইতে গেলে বাদল বলে যে না, তোমাকে চেক ফেরত দেওয়া হবে না, তুমি আমার এত লক্ষ টাকা দিতে হবে। চেক নিতে হলে অনেক বড় বিশাল অঙ্ক দাবি করে, অথবা আপনার বাড়ি লিখে দেওয়ার জন্য এরকম একটা হুমকি দুমকি দেয়। এবং আমার বাড়িতেও আইসা হচ্ছে আমার একদিন ঘর থেকে ছাড়ের কলার দুইটা বাহির করে নিয়ে। বাদল রাজনৈতিক প্রভাবশালী নাকি? রাজনৈতিক প্রভাবশালী, সে তো মনে হয় 1 নং ওয়ার্ডের কাউন্সিলর, 4 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, ওই প্রভাবশালী হচ্ছে 1 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, যার কারণে থানাও ভয় পায়, থানার অনেক অফিসাররাও ওনাকে ভয় পায় নাকি? আর ওই বর্তমানে রাজনৈতিক একটা প্রভাব আছে। আপনি স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা করছেন, কিন্তু সম্ভব হয় নাই, যার কারণে আইনের আশ্রয় আসছেন। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন, উনি স্থানীয়ভাবে অনেক আপোষ মীমাংসার চেষ্টা করছে, কিন্তু দেখা গেছে স্থানীয় প্রভাবে ওনার ওইরকম স্থানীয় প্রভাব না থাকায় সেটা সক্ষম হয় নাই, যার কারণে উনি বিজ্ঞ আদালতে আসছে। বিজ্ঞ আদালত ওনার নালিশি দরখাস্ত শুনে সন্তুষ্ট হয়ে উদ্ধার অভিযান চালানোর জন্য নির্দেশনা প্রদান করায় অলরেডি 2টা চেক উদ্ধারও হয়েছে এবং বাকি যে আইনি আরও পদক্ষেপগুলো আছে আমরা সামনে সেইগুলো নিব। ইনশাল্লাহ আশা করি আমরা ন্যায় বিচার পাবো। ধন্যবাদ সবাইকে।